বাংলাদেশের নিয়ম অনুযায়ী কেউ যদি যুক্তরাষ্ট্রের কোনো পণ্যকে বাংলাদেশে ঢোকাতে চায় তাহলে সেই পণ্যের উপর ৭৪% শুল্ক আরোপ করা হয়। মানে হচ্ছে, ধরেন আপনি যুক্তরাষ্ট্রের একটি পণ্য ১০০ টাকা দিয়ে ক্রয় করলেন। ওই পণ্যটা যখন বাংলাদেশে আপনি ঢোকাবেন তখন বাংলাদেশ সরকারকে ৭৪ টাকা আরও বাড়তি দিতে হবে। তার মানে হচ্ছে আপনার ওই পণ্যের উপর ১৭৪ টাকা খরচ পড়লো। আবার যদি কেউ বাংলাদেশি পণ্যকে যুক্তরাষ্ট্রে ঢোকাতে চায় তাহলে যুক্তরাষ্ট্র সরকারকে আরও ১৫% দিতে হবে। মানে হচ্ছে, বাংলাদেশ থেকে ধরেন আপনি ১০০ টাকার পণ্য নিলেন, সেটা যুক্তরাষ্ট্র সরকারকে ওই ১৫ টাকা আরও বাড়তি দিয়ে টোটাল ১১৫ টাকা আপনার খরচ করতে হবে ওই পণ্যের উপর। বর্তমান যে নিয়ম করছে যুক্তরাষ্ট্র সরকার, সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশ থেকে ১০০ টাকার পণ্য যদি তাদের দেশে ঢুকাতে হয় তাহলে আগে যেখানে ১৫% ছিল এখন সেখানে ৩৭% দিতে হবে। অর্থাৎ আগে তাকে ১১৫ টাকা দিতে হইতো, এখন তাকে ১৩৭ টাকা দিতে হবে। আর বাংলাদেশে ঢুকাতে গেলে তাদের পণ্য ১৭৪ টাকা দিতে হবে। তো আগে এরকম একটা বৈষম্য ছিল, সেটারই তারা সমাধান করছে।